নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে ভাজা মশলার আলুর দম। এখানে আমরা গোটা জিরে এবং শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এটাকে প্রথমে শুকনো খোলায় ভেজে নেব ভালো করে। ভেজে কিছুক্ষণ ঠান্ডা করার পর এটিকে আমরা মিক্সারের মধ্যে দিয়ে দেবো গ্রাইন্ড করে মশলাটাকে তৈরি করে নেব। মশলাটা হয়ে গেছে। এবার আমরা আলুর দমের জন্য আলুটা আগে থেকেই কেটে রেখেছিলাম, সেই আলুটাকে সেদ্ধ বসিয়ে নেব। এবার আমরা আলুটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। সাদা তেলের মধ্যে আমরা জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার এর মধ্যে আমরা সেদ্ধ করে রাখা আলুটাকে তুলে দেবো। তুলে বেশিক্ষণ নাড়াবো না, একটুখানি নাড়িয়ে এর মধ্যে আমরা মশলায় কিছু ব্যবহার করছি না, শুধুমাত্র নুনটা দেব। আর তার মধ্যে একটু পরিমাণ মতো চিনি ব্যবহার করব, যে যতটা খান, বা চিনিটা স্কিপ করেও যেতে পারেন আপনারা। আলুটাকে জাস্ট 2 থেকে 3 মিনিট মতো ভাজবেন। আলুটা যেন একেবারেই লাল না হয়ে যায়, কারণ কি এটাকে আমরা বেশি ভাজবো না, খুব অল্প সময়ের মধ্যেই বানাবো। এবার মশলাটা একেবারেই আপনারা যতটা ঝাল খান সেই পরিমাণ মতোই মশলাটা দেবেন। বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। এবার দিয়ে জাস্ট একটুখানি ভেজে গ্যাসটাকে বন্ধ করে চাপা দিয়ে রেখে দেবেন। এটাকে আমরা বেশি ভাজবো না, না হলে পুড়ে যেতে পারে। আমাদের তরকারিটা রেডি হয়ে গেছে। এবার এটাকে গরম গরম লুচির সাথে আপনারা সার্ভ করতে পারেন, এবং এই মশলাটা আপনারা পরবর্তী যে কোনো রান্নাতেই ব্যবহার করতে পারেন। কেমন লাগলো কমেন্টসে জানাবেন, লাইক শেয়ার করবেন অবশ্যই। ধন্যবাদ।